এটাই হচ্ছে কোনো একটা কাজে ফোকাস থাকার, কোনো একটা কাজে ধৈর্য ধরে লেগে থাকার এবং কোনো একটা কাজের মাধ্যমে সুখী হওয়ার কৌশল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরো আমি একটা ভালো কাজ করলাম, কিন্তু সে ভালো কাজের কোনো সফলতাই আমি পাইনি, অথবা সফলতা পেয়েছি কিন্তু সেটা হয়তো 5% অথবা 10%, বাকি 90% ফল হয়তো আমরা পাইনি। তখন আমরা সাধারণত কি করি? আমরা তখন চিন্তা করি যে এত কষ্ট করে এই কাজটা করলাম কিন্তু কোনো ফল পেলাম না, থাক এই কাজ আর করবো না। কিন্তু দেখুন, সাহাবীরা কিন্তু আমাদের মতো চিন্তা করতেন না, তারা আমাদের পুরোপুরি ভিন্ন চিন্তা করতেন। ধরুন কোনো একজন সাহাবী একটা ভালো কাজ করলেন, এর 10% ফলাফল তিনি দুনিয়াতে পেলেন, তারপর তিনি চিন্তা করলেন যে এর 90% ফলাফল হয়তো আমি আখিরাতে পাবো ইনশাআল্লাহ। সেজন্য তিনি ওই ভালো কাজটা কন্টিনিউ করতেন, ভালো কাজটা চালিয়ে যেতেন। কিন্তু আমরা যেটা হয় সেটা হচ্ছে, ভালো কাজ এটা নিশ্চিত, এটা আমরা জানি, সবাই এটাকে ভালো কাজ বলে, আমি নিজেও জানি এটা ভালো কাজ, কিন্তু তারপরেও আমরা যখন 10% সেটার বা কোনো ফলাফল পাই না, আমরা মনে করি যে এই ভালো কাজটা করে আর কোনো লাভ নাই, এই ভালো কাজটা আমরা ছেড়ে দেই। কিন্তু সাহাবীরা ভালো কাজটা ধৈর্য ধরে করে যেতেন। তারা মনে করতেন যে ভালো কাজের ফলটা আমি দুনিয়াতে না পেলেও সেটা হচ্ছে আমি আখেরাতে পাবো ইনশাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করতে পারি। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, অর্থাৎ দুনিয়াতেই তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন একজন সাহাবী। তারপরেও তিনি কোনো একটা কাজ করে যখন সফলতা পেতে থাকতেন তখন তিনি খুব ভয় করতেন। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, একদিন তার কাছে বেশ খাবার দাবার নিয়ে আসা হলো। তিনি তখন রোজাদার ছিলেন, এমন অবস্থায় তার কাছে খাবার দাবার নিয়ে আসা হলো। যে খাবার নিয়ে আসছে তাকে তিনি বললেন, কুতিলা মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। ওয়া হুয়া খায়রুম মিন্নি, অথচ তিনি আমার চেয়ে উত্তম ছিলেন। কুফিনা ফি বুরদাতিন, তাকে খুব ছোট একটা কাপড় দিয়ে দাপনের কাপড় দেওয়া হয়েছিল। ইন গুত্তিয়া রাসুহু বাদাত রিজলাহু, যদি তার মাথার অংশটা ঢেকে দেওয়া হতো তাহলে তার পায়ের অংশটা বের হয়ে যেত। ওয়া ইন গুত্তিয়া রিজলাহু বাদা রাসুহু, আর যদি তার পায়ের অংশটা ঢেকে দেওয়া হতো তাহলে মাথাটা বের হয়ে যেত। তারপর আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওয়াকুতিলা হামজাতু ওয়াহুয়া খায়রুম মিন্নি, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও শহীদ করা হয়েছে আর তিনি ছিলেন আমার থেকে উত্তম। এরপর আব্দুর রহমান ইবনে আউফ বলে, সুম্মা বুসিতা লানা মিনাদ দুনিয়া মা বুসিতা, আমাদের জন্য এই দুনিয়াটাকে কতই না সম্প্রসারিত করে দেওয়া হয়েছে। উতিনা মিনাদ দুনিয়া মা উতিনা, দুনিয়াতে আমাদেরকে কতই না আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। ওয়াকাদ খাশিনা আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত লানা, আমরা ভয় করছি যে দুনিয়াতেই এখন খুব দ্রুত আমাদেরকে আমাদের ভালো কাজের সফলতা দিয়ে দেওয়া হচ্ছে, এর মানে আমাদের আখিরাতে কোনো কিছুই নেই। হাদিসে এসেছে তারপর তিনি কাঁদতে থাকলেন এবং তিনি ওই খাবারটা আর খেলেন না। এই হাদিস থেকে আমরা দুটা জিনিস শিখতে পারি। প্রথম হচ্ছে, যেই কোনো ভালো কাজ যদি আমরা করি তার 100% সফলতা আমরা দুনিয়াতে পাবো না, এটা খুব স্বাভাবিক, এবং এটা ধরে নিয়েই আমাদেরকে ভালো কাজগুলো করতে হবে। আমরা হয়তো কোনো ভালো কাজের 10% সফলতা পাবো, হয়তো কোনো ভালো কাজের 20% সফলতা পাবো, বা কোনো ভালো কাজের আমরা শতভাগও সফলতা পেতে পারি। তবে আমাদেরকে ধরে নিতে হবে যে যে কোনো ভালো কাজের সফলতা আমি 100% সফলতা দুনিয়াতে পাবো না, এর কিছু ফল আমরা আখেরাতের জন্য রেখে দেবো। এটা যদি করি তাহলে আমরা যে কোনো ভালো কাজ সফলতা না পেলেই অধৈর্য হয়ে ছেড়ে দেব না, বরং ধৈর্য ধরে যে কোনো ভালো কাজ করে যাব, এবং এতে দীর্ঘমেয়াদী আমরা সফল হব ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর শিক্ষাটা হচ্ছে, ধরুন দুটা ভালো কাজ সমান, এখন এইটা করলে আমি 100% সফল হব আর এটা করলে আমি 10% সফল হব। এই ক্ষেত্রে আমি কিন্তু 10% সফল যেটা হব সেটা না, বরং 100% যেটা সফল হব সেটাই করা উচিত। কিন্তু শর্ত হচ্ছে দুটা ভালো কাজ সমান হতে হবে। কিন্তু ধরুন একটা ভালো কাজ এতটুক ভালো আর একটা ভালো কাজ এতটুক ভালো, এটা করলে আমি 10% সফল হব আর এটা করলে আমি 90% সফল হব। এই ক্ষেত্রে আমরা যেটা করলে সফলতা কম কিন্তু সকল মানুষ এটাকে ভালো বলছে, সেক্ষেত্রে আমি সফলতা কিছুটা কম পেলেও যেটা সবাই ভালো বলছে, যেটা আমার নিজের কাছেও সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে, সেই কাজটা হচ্ছে আমাদের করা উচিত। এটাই হচ্ছে এই যে আমরা হাদিসটা বললাম, এটা শিক্ষা। এবং এই হাদিসটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে দুঃখ অনেক কমে যাবে। আমাদের কাজের সফলতা যদি আমরা না পাই, সাথে সাথে আমরা কাজটা ছেড়ে দেব না, অন্য কাজে চলে যাব না, বরং ভালো কাজটা আমরা ধৈর্য ধরে লেগে থাকবো। এর ফলাফল হয়তো আমরা দুনিয়াতে পাবো অথবা ইনশাল্লাহ আখেরাতে পাবো। এটাই হচ্ছে কোনো একটা কাজে ফোকাস থাকার, কোনো একটা কাজে ধৈর্য ধরে লেগে থাকার এবং কোনো একটা কাজের মাধ্যমে সুখী হওয়ার কৌশল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।